আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওর যে টপিকসটা হবে সেটা হচ্ছে আপনি কিভাবে রিটার্গেটিং করবেন, আপনার অডিয়েন্সগুলা কিভাবে হাইলি রিটার্গেটিং করবেন। রিটার্গেটিং করার জন্য প্রথমে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। এখন যাদের ওয়েবসাইট নাই তারা কিভাবে রিটার্গেটিং করবে, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা আমি দেখাবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যারা ফেসবুকে বিজনেস করতেছেন অথবা সামনে বিজনেস করবেন। ধরেন আপনি বিগত 2 থেকে 3 মাস যাবত একটা ফেসবুকে বিজনেস করতেছেন, বাট ভালো পরিমাণ সেল জেনারেট হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মাধ্যমেই একটা রিটার্গেটিং অডিয়েন্স আপনি জেনারেট করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আমার হচ্ছে গিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে অলরেডি ওপেন করা আছে। এইখান থেকে এই যে অডিয়েন্স নামক একটা অপশন আছে, যে এখানে অডিয়েন্সে আমরা ক্লিক করে দিব। অডিয়েন্সে ক্লিক করার পর এখন এইখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স নামক একটা অপশন আছে। এই যে এখান থেকে যখন আমরা যে ক্লিক করব ক্রিয়েট অডিয়েন্সে, তখন এই যে নিচে দেখেন এখানে কাস্টম অডিয়েন্স নামক একটা অপশন আছে। এখান থেকে আমাদের অডিয়েন্সগুলো আমরা কাস্টম করতে পারবো। প্রথমে এখানে একটা অপশন আছে যে ইউর সোর্স মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফেসবুক বিজনেস চালান। এখন এই ওয়েবসাইটের ভিতরে যেই গ্রাহকরা গেছে তাদের একটা ডাটা আছে, পিক্সেল সেটআপ যারা করে তাদের একটা ডাটা থাকে। এখন ওই ডাটাগুলো দিয়ে আপনি এই ওয়েবসাইট থ্রুতে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে পারবেন। যখন এই কাস্টম অডিয়েন্সগুলো তৈরি হবে তখন দেখা যায় বেশি বেশি সেম ওই গ্রাহকরাই যারা আপনার ওয়েবসাইটে ঢুকছে ওই গ্রাহকদের বেশি বেশি আপনার অ্যাডটা দেখাবে, তাহলে আপনার সেলস বেশি হওয়ার একটা চান্স থাকে। এখন যাদের ওয়েবসাইট নেই তারা কি করবে, দেখেন নিচে একটা আছে মেটা সোর্স, মানে ফেসবুকের যে একটা সোর্স থাকে সেই সোর্স। ফেসবুকে আমরা অনেকে আছে বিজনেস করে থাকি, আমাদের দেখা যায় কি ওয়েবসাইট থাকে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মেটা সোর্সটা ইউজ করব। এখান থেকে এই যে ফেসবুক পেজ নামক একটা সোর্স আছে, এইখানে আমরা ক্লিক করে দিব। যখন এইখানে ক্লিক করে দিব, এই ফেসবুকের যে পেজ আছে এই পেজে আমাদের কারা নক করছে তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি। তো সেই জন্য এই ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে দেখেন সর্বপ্রথম এখানে একটা পেজ সিলেক্ট করতে বলবে। এখান থেকে আমি আমার বিজনেসের পেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এইখানে একটা অপশন আছে যে ইভেন্ট, দেখেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখানে পাবেন, যেইটা সিলেক্ট করবেন ওই ধরনের অডিয়েন্সে আপনার এখানে হবে। দেখেন এখানে প্রথম আছে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যারা আপনার পেজে এঙ্গেজ হয়েছে। দেন আছে এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, যারা আমার পেজে ভিজিট করছে। দেন এইখানে এঙ্গেজ হয়েছে, পোস্টে লাইক দিছে, এরকম অডিয়েন্স চাচ্ছেন। দেন এইখানে নিচে একটা অপশন আছে, দেখেন এখানে লেখছে হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, যারা নিয়ে আপনার পেজে মেসেজ করছে। আমি এইটাই সিলেক্ট করতে চাচ্ছি, কারণ আমার পেজে ধরেন আমার পেজে মেসেজ করছে বাট আমার প্রোডাক্টটা কিনে নেই। তাদের যদি আমি বেশি বেশি আমার নেক্সট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি বেশি বেশি দেখাই তাহলে একটা চান্স থাকে বেশি সেল হওয়ার। তো এইখানে যখন আমি এটা ক্লিক করে দিলাম, দেন এইখানে কতদিন যাবত আপনি অডিয়েন্সটা নেবেন, 365 দিন আছে। আপনি চাইলে এখানে শুধু 90 দিনের জন্য নিতে পারেন, আপনার যেরকম চাহিদা ওই হিসাবে আপনি এখানে নেবেন। তো আমি এখানে 90 দিন আমি সিলেক্ট করে দিলাম। 90 দিন সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে একটা নাম এখানে দিয়ে দিবেন, এখানে একটা আপনার নাম দিয়ে দিবেন। ধরেন আমি বেস্ট কালেকশন 22 দিয়ে দিলাম। ডিসক্রিপশন এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। দেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর এই যে এখানে ডান একটা চিহ্ন আছে, ডান করে দিবেন। ডান করার পর এই যে এখানে দেখেন বেস্ট 22, এটা হচ্ছে একটা প্রসেসিং এ আছে। এটা এখান থেকে এখন এই প্রসেসিং এ আছে। এই প্রসেসিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যখন একটা অ্যাড রান করতে যাবেন তখন এই অডিয়েন্সটাকে সিলেক্ট করে আপনি যখন অ্যাডটা রান করবেন তখন দেখা যায় ভালো একটা আপনি রেজাল্ট পাবেন। এটা হচ্ছে ফেসবুকের থ্রুতে রিটার্গেটিং কিভাবে করবেন, এটা অনেকেই জানে না, এই জন্য আমি আজকে এই ভিডিওটা করে দিলাম। নেক্সট যে ভিডিওটা হবে যে এই রিটার্গেটিং এর মতোই আপনার পেজের মতোই আরো যারা এরকম কেনাকাটা করছে, অন্য পেজে মেসেজ দিছে কেনার জন্য বাট বাই করে নাই, আপনি তাদেরকেও দেখাতে পারবেন। সেটা আমরা হচ্ছে লুক লাইক অডিয়েন্স, এই লুক লাইক অডিয়েন্সটা পরবর্তী আমার নেক্সট একটা ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে আমরা দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।